318টি কেন্দ্রে বডি অন ক্যামেরা আছে আমাদের পুলিশ বাহিনীর সাথে। আমাদের প্রতিটি কেন্দ্রে আমাদের যে আনসার বাহিনী আছে, আনসারের একজন এবং আমাদের প্রিজাইডিং অফিসার, তারা হলো যে প্রত্যেকটি সময়ে ভোট কেন্দ্রের তথ্য, সার্বিক পরিস্থিতি তারা আমাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে, আমাদেরকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে কিন্তু আমাদেরকে জানাতে পারবে। কাজে কোথাও যদি কোনো অপতথ্য হয়, কোথাও কোনো যদি কোনো কর্মকাণ্ড হয় যেটি নির্বাচনের সাথে যায় না, আমরা তাৎক্ষণিকভাবে সেখানে হস্তক্ষেপ করতে পারবো। আমাদের ডিপ্লয়মেন্ট পরিকল্পনাগুলো এমনভাবে করা হয়েছে যে যে কোনো সেন্টারে পৌঁছানোর জন্য আমাদের সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আমাদের যে সেনাবাহিনী এবং বিজিবি, র্যাব বা পুলিশের যে পেট্রোলিং বাহিনী আছে, কাজে আমরা যে কোনো তথ্য পাওয়ার পরে কিন্তু তাৎক্ষণিকভাবে ওই সেন্টারে উপস্থিত থাকতে পারবো। আমরা আপনাদের মাধ্যমে সব ভোটারদের কাছে আশ্বস্ত করছি যে এবারের ভোটটি হবে অত্যন্ত নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ। আমাদের যারা ভোট গ্রহণ কাজে সম্পৃক্ত রয়েছে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, বিভাগীয় সহ একেবারেই প্রিজাইডিং অফিসার পর্যন্ত, প্রত্যেকেই অত্যন্ত নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। কারোর প্রতি আমাদের কোনো পক্ষপাতিত্ব নাই, কারোর প্রতি কোনো অনুরাগ বা বিরাগ নাই। আমরা এই ভোটটি সর্বোচ্চ নিরপেক্ষতা দিয়ে আমরা এটি সম্পন্ন করব, এই বিষয়ে আমরা আপনাদের মাধ্যমে জনগণকে আশ্বস্ত করছি। আমাদের কারো যদি কোনো পক্ষপাতিত্বের কোনো অভিযোগ পায়, তাদের বিরুদ্ধে আমরা চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা সরকার গ্রহণ করবেন, ইতোমধ্যেই আপনারা জানেন। একইভাবে নির্বাচনী আচরণবিধি কেউ যদি লঙ্ঘন করে, কোনো প্রার্থী বা তার কোনো সমর্থক বা কোনো কর্মী, আমরা তাকেও কিন্তু সর্বোচ্চ আইনের আওতায় আনব। আমরা ভোট কেন্দ্রে সার্বিক নিরাপত্তার জন্য সর্বোচ্চ আইন প্রয়োগ করার জন্য সবসময় প্রস্তুত আছি। আমরা আশা করছি যে রাজশাহী বিভাগে এই ধরনের কোনো কার্যক্রমের প্রয়োজন হবে না। তদুপরি যারা ভিন্ন চিন্তা করতে চায়, ভোট গ্রহণ কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে চায়, তাদের হলো যে সকল প্রকার অপকর্ম আমরা যে কোনো মূল্যে আমরা সেগুলো আমরা বিনষ্ট করব। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা বিভাগীয় কোর কমিটি গঠন করেছি। আমরা রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আমরা একটি মিডিয়া সেল আমরা স্থাপন করেছি। এখানে আমরা বিভিন্ন উপজেলা এবং জেলা থেকে তথ্য সংগ্রহ করে আমরা প্রতি 3 ঘন্টা বা 4 ঘন্টা পর পরে আপনাদের কাছে যে আমরা আনুষ্ঠানিকভাবে তথ্য সরবরাহ করব। এছাড়াও মিডিয়া সেলটি এখানে আমাদের স্থায়ীভাবে থাকবে এবং এখানে আমরা জয়েন্ট অপারেশন সেল স্থাপন করেছি। এখানে সকল বাহিনীর প্রতিনিধি উপস্থিত থাকবে। যে কোনো প্রকারের যদি তথ্য থাকে আপনাদের কাছে, যে কোনো প্রকারের ঘটনা দুর্ঘটনা তথ্য থাকে, আপনারা আমাদের কাছে জানাতে পারেন এবং হলো যে এইটি সঠিকতা আমরা মাঠ পর্যায় থেকে তাৎক্ষণিকভাবে আপনাদের কাছে আমরা সংগ্রহ করে দিতে পারবো। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যে কোনো ভোট কেন্দ্রের কোনো দুর্ঘটনা বিশেষ করে বা যেটি হয়তো স্পর্শকাতর কোনো তথ্য যদি আপনাদের কাছে আসে, দয়া করে এটি আমাদের মাধ্যমে ভেরিফাই করে নেবেন। আমরা আপনাকে লাইভ দেখাতে পারবো যে এই ভোট কেন্দ্রে বর্তমানে কি অবস্থা। হয়তো অনেক ভুয়া সাংবাদিক, অনেকে দুষ্টু আছে, আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। তারপরে আমাদের হলো যে গুজব করার জন্য অনেকে আমাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে, এটা আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। তারপরেও সর্বোচ্চ নিয়ন্ত্রণ তো আসলে সম্ভব নয়। কাজে আপনারা যারা আনুষ্ঠানিক সাংবাদিক আছেন, আপনাদের কাছে অনুরোধ, যে ধরনের যারা অপসাংবাদিকতা করতে চায়, হলুদ সাংবাদিকতা করে ভুল এবং মিথ্যা তথ্য ছড়াতে চায়, আপনারা তাদের দমনে এবং তাদের কাউন্টার হিসাবে আপনারা অনুগ্রহ করে কাজ করবেন। এই জন্য প্রকৃত তথ্যটি তাৎক্ষণিকভাবে আমরা আপনাদের এখান থেকে দেখাতে পারবো যে অমুক কেন্দ্রে এই ধরনের ঘটনা ঘটেছে, আপনার কাছে তথ্য, দয়া করে আপনি আসুন বা আমাদেরকে ফোনে জানান, আমরা তাৎক্ষণিকভাবে আপনাকে ছবি দিতে পারবো, ভিডিও দিতে পারবো, লাইভ দেখাতে পারবো। কাজে হচ্ছে যে যেহেতু সব কেন্দ্রে আমার সিসি ক্যামেরা আছে, প্রত্যেকটি কেন্দ্রে আমার বডি অন ক্যামেরা পুলিশ আছে এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ প্রতি 10 কেন্দ্রের জন্য দায়িত্বপ্রাপ্ত আছে। তো কাজে হচ্ছে তাৎক্ষণিকভাবে আমরা আপনাদেরকে জানাতে পারবো যে আসলে কি। কাজে আপনারা দয়া করে যদি ভুল তথ্য, ভুয়া তথ্য কোনো হলো ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে পান, এটির কাউন্টার হিসাবে আপনারাও একটু কাজ করবেন। তাহলে জনগণকে আমরা আসলে প্রকৃত চিত্রটি দিতে পারবো এবং প্রকৃত তথ্যটি আমরা দিতে পারবো। আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আমাদের সাথে আছেন। কাজে আমরা আশা করছি যে আমাদের আগামীকালের যে আয়োজনটি, এটি সর্বোচ্চ পর্যায়ে আমরা চেষ্টা করেছি এবং আমাদের সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে আমরা কাজ করেছি।
এবং বাকিটুকু ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় এবং প্রত্যেকের অংশগ্রহণে একটা উৎসব মুখর, শান্তিপ্রিয়, নিরপেক্ষ এবং সর্বজনগ্রাহ্য আমরা নির্বাচন অনুষ্ঠান করার জন্য আমরা প্রস্তুত এবং আমরা বদ্ধপরিকর। আমাদের বডি অন ক্যামেরা কম আছে কিছু, কিন্তু আমরা ভোট কেন্দ্রগুলোকে গুরুত্বের দিক দিয়ে আমরা ক্লাসিফাই করেছি। যে সমস্ত ভোট কেন্দ্র আমাদের বডি অন ক্যামেরার আওতায় আনা প্রয়োজন সেগুলোতে আমরা বডি অন ক্যামেরা দিয়েছি। এর বাইরে যেগুলো আছে ওগুলাতে আমাদের টহল টিম থাকবে এবং আমাদের নিজস্ব সুরক্ষা অ্যাপ আছে আমাদের, আর আমাদের নিজস্ব সার্ভেলেন্স টিম আছে, ওইটা দিয়ে আমরা বাকিটা কভার করবো ইনশাআল্লাহ। আপনি যেহেতু কথা বললেন, রাজশাহী জেলায় কথাটা বলতে গেলে আপনার 3টা কেন্দ্র আছে সীমান্তবর্তী এলাকায়। এই কেন্দ্রগুলো থেকে ওই পাশ থেকে কোনো রকম সমস্যা হওয়ার সম্ভাবনা দেখছেন কি দেখছেন? না, এই ধরনের ঝুঁকি আমাদের কাছে নাই, তবে আমাদের ওখানে নজরদারি অব্যাহত আছে এবং বিশেষ করে ওইখানে নির্বাচনের সময় ভোট গ্রহণ এবং নির্বাচন পরবর্তী ভোট ব্যালট গুলো ঠিক মতো নিয়ে আসার ব্যাপারে আমাদের টিম ডিপ্লয়মেন্ট করা আছে, স্পেশালি সীমান্তবর্তী এলাকা। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।